ও মাই গড, মেগাস্টার শাকিব খান গতকাল রাতে এটা কি দেখালো। মেরিল প্রথম আলো অনুষ্ঠানেই গিয়েছেন শাকিব খান, সেখানে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স এবং দর্শকদের মাতিয়ে তুলেছেন তিনি। পেয়েছেন 2024 সালের তুফান সিনেমার পুরস্কারও। যারা শাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলতেন তাদের মুখেই চুনকালি মেখে দিলেন গতকাল সুপারস্টার শাকিব খান, এবং আফরান নিশুকেও দেখা গিয়েছে শাকিব খানের সঙ্গে সেখানে। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। আফটার প্রিয়তমা রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে, তো সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। শাকিব খানের এই কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে গিয়েছেন আফরান নিশু স্টেজে থেকেই, কারণ শাকিব খান কাউকে মুখে কিছু বলে না, তাকে কাজে কর্মেই তার ফল দেখিয়ে দেয়। তোমার অডিশন লাগবে না, আগামী বছর ঈদে তোমার সিনেমা রিলিজ হচ্ছে, তাই তো? বাট এই বছর ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। এবার দেশের বাইরে থেকে যে তাণ্ডবের ধারা প্রিয়তমা শুরু করেছিলাম বিদেশ যাত্রা, এখন এসে তাণ্ডবে সেটা মনে হয়েছে যে আমি আমার পশ্চিম ডিজাইনারকে একটু পান করে বলেছিলাম যে আমার লাস্ট সিন ছিল যেটা, সেটাই শুধু একমাত্র সুন্দর চেহারার একটা লুক ছিল, স্টাইলিশ লুক ছিল। তো একটু পান করে বলেছিলাম, পড়ো এমন একটা ড্রেস আমাকে পরাতে হবে, যে ড্রেসটা দেখলে আর যে লাস্ট লুকটা দেখলে, ধরো দেশে তো দু চারটা এমনিতেই পড়ে, ওভারসিজে যেন দু চারটা পড়ে যায়। ইনশাআল্লাহ খুব ভালো লাগে যে এখন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ফরেন ইউটিউবাররা আমাদের যে কোনো টিজার, ট্রেলার, গান সবকিছুর রিভিউ দেয়। এটা সত্যি খুব আনন্দ দেয়। ইনশাআল্লাহ অচিরেই আমরা আরো অনেক অনেক দূর এগিয়ে যাব। আর এই সিনেমার নর্থ আমেরিকা হলো মিডল ইস্টের হচ্ছে আর হচ্ছে আমরা বলবো সবাই তাণ্ডবের জন্য দোয়া করবেন। তোমার সিনেমার জন্য অনেক শুভকামনা রইল। আমি চাচ্ছি আপনার সাথে আপনার নেক্সট টাইম দেখা হবে পর্দায়। তো তার আগে আমি আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কোথাও যাবেন না, এখানেই থাকুন।